দিনে দিনে কোহিনূর বড় হবে, সেজন্যই বলছি বাবা, ওর মায়ের প্রয়োজন আছে। আমার কথাটা শোনো, তুমি আবার বিয়ে করো। না চাচা যান, আপনারা আমাকে বারবার এই অনুরোধ করবেন না। কোহিনূরকে আমি কোনোদিন সৎ মায়ের হাতে তুলে দিতে পারবো না। আমি কোহিনূরের জন্য মায়ের কথা ভাবছি, সৎ মা নয়। অনেক ভেবেচিন্তেই আমি কথাটা বলেছি। চাচা যান, বাবা নিজাম, বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। তুমি সওদাগর, একদিন না একদিন তোমাকে বাণিজ্য যেতেই হবে। তখন তুমি কোহিনূরকে কার কাছে রেখে যাবে? তুমি আর অমত করো না বাবা, কোহিনূরের মুখের দিকে চেয়ে তুমি রাজি হয়ে যাও। চাচা যান, আপনারা যা ভালো মনে করেন তাই করুন। সালেহা, তুমি তো সবই জানো। আমার এই মা মরা মেয়েটা যেন কোনোদিন তার মায়ের অভাব বুঝতে না পারে। তোমার কাছে আমার এটুকুই মিনতি। এভাবে বলে আপনি আমাকে পাপের ভাগী করবেন না। ওকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু বুকে তো ধরতে পারবো। এসো মা, তুমি আমার কাছে এসো। কোহিনূর, আজ থেকে আমি তোমার মা। সত্যি? আমি কি তোমার সাথে মিথ্যে কথা বলতে পারি? আমি না তোমার মা? মা, আজ এতদিন পর যেন আমার বুক থেকে একটা বিরাট দুঃখের পাথর সরে গেল। তোমার কথা শুনে আশ্বস্ত হলাম সালেহা, বড় শান্তি পেলাম। তোমার কোলে আমার কোহিনূরকে তুলে দিয়ে আজ আমি নিশ্চিন্ত মনে বাণিজ্যে যাত্রা করলাম সালেহা। এসো মা। দোয়া করো যেন সময় মতো তোমাদের মাঝে ফিরে আসতে পারি। আল্লাহ মালিক, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আসি। খোদা হাফেজ। মা, আর কত দূর যাবে? নদীর ঘাট যে অনেক দূর। অনেক দূর, তবু আমি তোমার সাথে যাব। না মা, আর গিয়ে কাজ নেই। সপ্তডিঙা মধুকর নিয়ে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাব। অত দূর তো আর তুমি আমার সাথে যেতে পারবে না। যাও মা, বাড়ি ফিরে যাও। আমি কিন্তু রোজ তোমার পথ চেয়ে থাকবো। এবার তুমি তাড়াতাড়ি ফিরবে বাবা। ঠিক আছে মা, তাই ফিরবো মা। যাও, বাড়ি যাও। আসি মা। কোথায় গিয়েছিলেন নবাবের বেটি? বাপের জন্য মা কান্না কাটতে, তা বাপের জন্য যখন এতই দরদ, তখন ফিরে এলেন কেন? সাথে যেতে পারলেন না? মা, চুপ কর হারামজাদি! কে কে তোর মা? এত বড় মেয়ে, কাজ নেই কর্ম নেই, শুধু আদর আর সোহাগ। তোমার সোহাগ আমি খুঁজাচ্ছি। এই বাড়িতে অমন করে ঘুরে বেরিয়ে ভাগ দেওয়া চলবে না। আয় আয় এদিকে। গিন্নিমা, এ কি করছেন? চুপ কর, তুই এই বাড়ির চাকর, চাকরের মতোই থাকবি। আমার হুকুম ছাড়া কখনো ভেতর বাড়িতে আসবি না। যা, বেরিয়ে যা। এই আবাগির বেটি, ড্যাব ড্যাব করে কি নিয়ে দেখছিস? আয় আয় আমার সাথে। মাগো, নাকি কান্না কেঁদে কোনো লাভ নেই। এই সমস্ত বাসন কোসন মাজবি, সমস্ত কাপড় চোপড় কাচবি, পুরো বাড়ি ঝাড় দিবি, তারপরে ভাত জুটবে। এই নবাবজাদি, আমি যা যা বলেছি কানে ঢোকেনি বুঝি? তা চল। তুমি আমাকে দিয়ে কাজ করছো কেন মা? মা, মালতী, ছুরি বলে কি? আমি আবার মা হলাম কখন? তা আবার ওই ধিঙ্গি মেয়ের
মেয়ের মা? এখনো আমার গা থেকে হলুদের গন্ধই যায়নি। বাবা এলে আমি সব বলে দেব। তোর বাবা এলে তো বলবি? ও মা, বাপের কথা শুনে একেবারে চমকে উঠলিছে। কাজে মন দে, নাহলে ভাতের বদলে কপালে আজ শুধু ঝাঁটাই জুটবে। কত শাড়ি, শাল্লা গো, কত গয়না, সব আমার, সব আমি সব নিব। মা গো, আমাকে একা ফেলে রেখে তুমি কেন চলে গেলে মা? তুমিও নেই, বাবাও নেই। নতুন মা সারাদিন আমাকে দিয়ে শুধু কাজ করায়, ভালো করে দুটো খেতেও দেয় না। এত কষ্ট আমি আর সইতে পারি না মা। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও মা, তোমার কাছে নিয়ে যাও। বাড়ির সমস্ত কাজ ফেলে রাজকন্যা বেড়াতে বেরিয়েছেন। আর আসুক, হাড় গোড় ভেঙে যদি লোলা না বানিয়েছি তো আমি বাপের বেটি না। এই যে না বাপের বেটি এসেছেন। হাই মালতী, বটি দাম তো, আজ আমি ওকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। এনেন বটি। ওই হারামজাদি, এদিকে আয়, আয়। আসবি না? আয়, ধর ধর তোকে। আরে কার মেয়ে গো এভাবে পড়ে আছে? মা, মা গো, আমাকে তোমার খুলে নাও মা, আমাকে তোমার খুলে নাও। কাঁদিস না মা, তোকে আর ফিরে যেতে হবে না। আজ থেকে তুই গরিব মালিনীর মেয়ে, তুই আমার কাছেই থাকবি। আল্লাহ একদিন আমার বুক থেকে আমার চুলেখাকে কেড়ে নিয়ে গিয়েছিলেন। আজ তোকে এই শূন্য বুকে আমার চুলেখা করে আবার ফিরিয়ে দিলেন। তুই আমার মেয়ে, তুই আমার চুলেখা, আমি তোর মা। বলিস কি মালতী, সওদাগর ফিরে এসেছে? তাহলে দেরি করছিস কেন? সোনা দানাগুলো নিয়ে জলদি চল, পালাই। তাজু, হ্যাঁ তাজু, পথ ছাড়। না, পথ ছাড়ার জন্য সামনে দাঁড়ায়নি। কি? তোর এত বড় সাহস, তুই আমার হুকুম অমান্য করছিস? করছি। সোনা দানা নিয়ে তো পালানো দূরের কথা, আর তুমি জান নিয়ে পালাতে পারবে না। কি বলছিস তাজু? তাজু রে, এই ধনরত্নের অর্ধেক তোকে দিয়ে দিচ্ছি, তবু আমাকে যেতে দে। না না, তাহলে পুরোটাই নিয়ে নে, তবু আমাকে যেতে দে। দুনিয়ায় সব মানুষ বেঈমান হয় না। সারা জীবন খেয়েছি তারই বুকের ধন, কলিজার টুকরা কোহিনূরের ওপর তুই যে অন্যায় অত্যাচার করেছিস, তার শাস্তি তোকে পেতেই হবে রাক্ষসী। আমার কোহিনূর নেই, ওকে তাড়িয়ে দিয়েছে। আমার কোহিনূরের ওপর এত অত্যাচার হয়েছে, কোথায়
কোথায় সেই ডাইনি? হুজুর পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগটাকে দেয়নি হুজুর। সেই ডাইনিকে আমি নিজ হাতে খুন করেছি। আমার যা বিচার হয় আপনি করুন হুজুর। রাজু, রাজু, কোহিনূরের উপর অত্যাচারের প্রতিশোধ আমি নিয়েছি হুজুর। আমাকে মাফ করে দিন হুজুর। রাজু, রাজু, ওরে তুইও আমাকে ছেড়ে চলে গেলি। যাও। অপূর্ব, কি নাম তোমার? জুলেখা। বাহ, চমৎকার নাম। মালিনী, কই তুমি তো কখনো বলনি তোমার এমন সুন্দর একটি মেয়ে আছে? তুমি আমার রাজ উদ্যান থেকে ফুল তুলে রোজ এমনি সুন্দর সুন্দর ফুলের তোড়া বানিয়ে দিয়ে যাবে। আচ্ছা। আল্লাহ, এদিকে আয় আয়। ওই ফুল মালা গাঁথার জন্য নয় রে মা, দুনিয়ার সমস্ত কঠিন অসুখের একমাত্র মহা ঔষধ ওই ফুল 100 বছরে একবার ফোটে। তুই ভাগ্যবতী, তাই দেখতে পেয়েছিস। জামা মালা গাঁথার ফুলের অভাব তোর হবে না। কে তুমি? কি তোমার পরিচয়? আমি আমি জুলেখা, আমি মালিনীর মেয়ে। তুমি যে মালিনীর মেয়ে তার প্রমাণ কি? প্রমাণ? আমার এই ফুল। কিন্তু তুমি কে? আমি আমি ইউসুফ, এ রাজ্যের শাহজাদা। তুমি যে শাহজাদা তার প্রমাণ কি? প্রমাণ আমার এই শাহী পোশাক। আমার ভুল হয়ে গেছে, তাহলে আমাকে পুলিশ করো। মালিনী কন্যা, আমি তোমার ব্যবহারে খুশি হলাম। বলো তুমি কি চাও? আমার মালাটা ফিরিয়ে দাও। বেশ, এই দাও। কি মাটা ছিঁড়ে গেল যে? এটা সুতো নেই কেন? ওটা যে বিনি সুতোর মালা। বিনি সুতোর মালা হয়? হ্যাঁ, গাঁথতে জানলি হয়। তুমি গাঁথতে জানো? আমি রোজ একটু গাঁথি। তাহলে কথা দাও, তুমি রোজ আমাকে একটি করে বিনি সুতোর মালা দেবে। তা দেবো, কিন্তু তার বদলে তুমি আমাকে কি দিবে? তার বদলে আমি তোমাকে আমার বাগানের সমস্ত ফুল তোলার অধিকার দিলাম। এত ফুল আমি কি করবো? কেন? ইচ্ছে মতো ফুল তুলবে, মালা গাঁথবে, খেলবে। আমি কার সাথে খেলবো? আমার তো কোনো খেলার সাথী নেই। আজ থেকে আমি যদি হই তোমার খেলার সাথী। সত্যি বলছো? সত্যি। হঠাৎ করে বেগম সাহেবের অবস্থা কেন এত খারাপ হলো আপনারা তার কারণটি পর্যন্ত বলতে পারছেন না। আপনারা কেমন কবিরাজ, কেমন বুদ্ধি! বেগম আমার মৃত্যুর সাথে বাজা লড়ছে, আর আপনারা তার অসুখটা পর্যন্ত ধরতে পারছেন না। হবে না উজির সাহেব, উজির সাহেব, আমার বেগম কি তাহলে বাঁচবে না? কোনো না কোনো গহীন জঙ্গলে এক অতি আশ্চর্য গাছ জন্মে। 100 বছরে যে গাছে মাত্র একবার ফুল ফোটে, একমাত্র সেই ফুলের রস খাওয়াতে পারলে বেগম সাহেবা
সুস্থ হয়ে উঠবেন, কিন্তু সেই গাছের সন্ধান আমারও জানা নেই হুজুর। ইউসুফ, সেই ফুল আমি দেখেছি। কোথায়? এসো আমার সাথে। আপনি যে ফুলের কথা বলেছিলেন, এই সেই ফুল। তাই তো, তাই তো, এই তো সেই শতবর্ষীর ফুল। বেগম, ওনাকে উঠে দিন হুজুর, সাহায্য করবেন না। আমি উঠে বসতে পেরেছি। আমি দাঁড়াতে পেরেছি, আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। এই যে আল্লাহর অশেষ রহমত। আমার ইউসুফ কোথায়? আমার ইউসুফ কোথায়? কি শাহজাদের অবস্থা কেমন করে হলো? আমি কুমারকে নিয়ে ওই জঙ্গলে গিয়েছিলাম, মানে জাহাপানা, কি হয়েছে আমার ইউসুফের? হায় আল্লাহ, এই অবস্থা কেমন করে হলো? কবিরাজ, কি হয়েছে আমার ইউসুফের? আপনারা ব্যস্ত হবেন না, আমি শাহজাদাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করছি। বুঝি সাহেব, ইউসুফের এই অবস্থা কি করে হলো? ওই মালিনীর মেয়ে জুলেখার কারণে। বেগম সাহেবের এই অবস্থা দেখেও শাহজাদাকে রেখে নিয়ে খেলতে গিয়েছিল জঙ্গলে। জাহাপানা, আজ ওরা নিতান্ত বালক বালিকা, কিন্তু দিনে দিন ওরা বড় হবে। সেদিন এই মেলামেশাই শাহী মর্যাদার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। না, অসম্ভব, আমি তা কখনোই হতে দিতে পারি না। ওজির সাহেব, বলুন এখন আমার কি করা উচিত? জাহাপানা, আর এক মুহূর্ত দেরি না করে মালিনীকে তার কন্যা সহ রাজ্য থেকে বের করে দেওয়া উচিত। তাহলে এই মেলামেশা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তবে তাই করুন, আজকের পর থেকে যেন ওই মালিনী আর তার কন্যাকে আমার রাজ্যের ত্রিসীমানায় দেখা না যায়। আমরা এমন কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি যে তোমরা আমাদের এভাবে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছ? অপরাধ কি তা জানি না, বাদশার হুকুম, তোমাদের আর এ রাজ্যে থাকা চলবে না। বাদশার হুকুম? এই তো সাজাতে ঘুম ভেঙেছে। বাবা ইসু, ইসু, কি হয়েছিল তোমার? আম্মাজান, আম্মাজান তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ বাবা, আমি ভালো হয়ে গেছি, কিন্তু তুমি এমন আহত হলে কি করে বাবা? আম্মাজান, জুলেখা তোমার জন্য ওই ফুল আনতে গিয়েছিল, আমি ওর সাথে গিয়ে তা ভাঙা কুয়ায় পড়ে গিয়েছিলাম। ওই ফুল জুলেখা এনেছিল? হ্যাঁ আব্বাজান, জুলেখাই তো ফুলের খোঁজ জানতো, ও না হলেও ফুলও পাওয়া যেত না, আম্মাজানকেও বাঁচানো যেত না। সে কি, আমি কি করেছি? না জেনে না বুঝে ওদের উপর একই অবিচার করলাম। এত বড় ভুল আমি কেমন করে করলাম? ছি ছি ছি,
আমার এত বড় উপকারের প্রতিদানে আমি ওদের তাড়িয়ে দিলাম। আমার এত বড় উপকারের প্রতিদানে আমি ওদের তাড়িয়ে দিলাম। আব্বাজান, আপনি জুলেখাকে তাড়িয়ে দিয়েছেন? না না, জুলেখা! ডেকে আনার কারণ সবই তো খুলে বললাম মা আলেয়া। কিন্তু ফুপু আম্মা, শাহজাদার এই উদাসীনতার কারণ কি? সেটাই আমার সবচেয়ে বড় দুঃখ আলেয়া। মা হয়েও আজ পর্যন্ত সন্তানের মনের এই কথাটা জানতে পারলাম না। আপনি মন খারাপ করবেন না ফুপু আম্মা, ওর মনের কথা আমি নিশ্চয়ই জেনে নিতে পারবো। সেই বিশ্বাসই আমি তোমাকে এখানে আনিয়েছি। আমি জানি তুমি শাহজাদার মনের কথা জেনে নিতে পারবে। আপনি নিশ্চিন্ত থাকুন ফুপু আম্মা, আমি আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে শাহজাদাকে আপন করে নিতে পারবো। আপনি আমাকে দোয়া করুন। মা আলেয়া, তুমি আমাকে নিশ্চিন্ত করলে। শাহজাদা, আলেয়া, তুমি এখানে? কেন, আসতে মানা আছে? না না, তা হবে কেন? বাহ, কি সুন্দর দোলনা! ভালোবাসার সবকিছুই সব সময় সুন্দর হয়। কি হলো, দোল দেবে না? শাহজাদা, তোমার চোখে অশ্রু? ভালোবাসা তো অশ্রু হয়েই ঝরে। এই অশ্রু কি আমি মুছে দিতে পারি না? পারো আলেয়া, কিন্তু মুছে দিও না, তাহলে যে আমার ভালোবাসা মুছে যাবে। কি অভিযোগ তোমাদের? হুজুর, আমি বিশালগড় পরগনার একজন গরিব কৃষক। 2 বিঘা জমি আর 2টি হাড়ের বরফ ছাড়া আমার আর কিছুই নেই। খাজনা দিতে পারিনি বলে আমাদের জমিদার বাহার চৌধুরী আমার জমি জমা সব কেড়ে নিয়েছে। এখন ছেলে পেলে নিয়ে কি করে বাঁচবো হুজুর? হুজুর, আমি একজন কামার। সারাদিন যা রোজগার করি তা দিয়ে 2 বেলা ভাতই খেতে পাই না। খাজনা দেবো কেমন করে? তার জন্য এই দেখুন এই জমিদারের বিচার। আমি বিশালগড়ের মক্তবের শিক্ষক। খাজনা না দেবার অজুহাত দেখিয়ে জমিদার আমার যুবতী কন্যাকে উঠিয়ে নিয়ে গিয়ে 7 দিন পর ফিরিয়ে দিয়েছে। আর সেই লজ্জা ঢাকতে গিয়ে মেয়ে আমার গলায় তুলে দিয়ে মরেছে হুজুর। এত বড় অত্যাচারী বিশালগড়ের জমিদার বাহার চৌধুরী! সেনাপতি, জাহাপনা, এই মুহূর্তে বাহার চৌধুরীকে গ্রেফতার করে আমার সামনে হাজির করুন। আমি নিজে তার বিচার করব। তাই হবে জাহাপনা। আব্বাজান, আপনার অনুমতি পেলে এই কাজের দায়িত্ব আমি নিতে চাই। উত্তম প্রস্তাব জাহাপনা। কোনো অভিযোগেরই সঠিক তদন্ত এবং সত্যতা যাচাই না করে বিচার করা উচিত নয়। আপনি ঠিকই বলেছেন উজির সাহেব। শাহজাদা ইউসুফ, তুমি রাজ্যের ভবিষ্যৎ বাদশাহ। আমি চাই তুমি আজই বিশালগড়ে গিয়ে তদন্ত করে যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে নিজেই উচিত শাস্তির ব্যবস্থা করবে। তাই হবে আব্বাজান। শাহজাদা, পরামর্শ দেয়াই আমার কাজ। শাহজাদার বেশে বিশালগড়ে গিয়ে আপনি বাহার চৌধুরীর কোনো অপরাধের চিহ্নই খুঁজে পাবেন না।
সঠিক তদন্তের জন্য আপনাকে পরিচয় গোপন করে ছদ্মবেশে যেতে হবে। আপনার পরামর্শ আমার মনে থাকবে ওজির সাহেব। জমিদার বাহার চৌধুরীর নামে বাদশার কাছে নালিশ, দেখ তার পরিণাম। আমি বাহার চৌধুরী আমার বাপকে খাতির করিনি, ভাইকে খাতির করিনি। তোরা ভুলে গেছিস, তোরা ভুলে গেছিস সেই ইতিহাস। কেন ভুলে গেছিস? কেন ভুলে গেছিস? কেন কেন এই হারামজাদাদের গা থেকে মাংস খসে পড়ে কঙ্কাল না হওয়া পর্যন্ত এভাবেই বাধা থাকবে। আজ ওদের নির্মম মৃত্যু দেখে আমার পরগনার সমস্ত মানুষ শিক্ষা নেবে। ব্যাস! হুজুর, সালাম। সালাম। তোমরা আপনার দেশে এলাম। কে চাই? চাই না, গান গাই। ও আমি বাজাই। আমি গান টান শুনবো না। হুজুর, এরা কারা? অপরাধী বুঝি? আমার বিচারে ওদের মৃত্যুদণ্ড হয়েছে। তাহলে আমরা যাই। সালাম, সালাম হুজুর। ঝামেলা হুজুর, মালিনীর ফুলের খবর কি? মালিনীর ফুলের খোঁজ করতে গিয়ে কাঁটার খোঁচা খেয়েছি, ঝেঁটার বাড়ি খেয়েছি হুজুর। কাঁটার খোঁচা খাস আর ঝাঁটার বাড়ি খাস, ওই ফুল আমার চাই। ওকে আমি আদর করব, সোহাগ করব, ভালোবাসবো। বাবাজি, আপনি আমাদের দোল দিয়ে কত পিটাইছেন। দেখেন আমি কেমন জুতা দিয়ে পিটাই। আমার একা ভাইয়া কত মাস লোক মুখে মার দেখছ। এবার দেখ কেমন নিজের মানুষকে মারছ, তোকে দুটা দিয়ে পেটে মার। এদিকে এদিকে তোমার টুকা ভাইয়া ভালো ওইদিকে আসা। ওইটা রে কাপড়টা ভেঙে লই, এবার কাপড়টা কাপড়টা বলে লই। পারবি না, হাতে যাইতে পারবি না, বলে ধরতে পারবি না, পারবি না। করে ফেলেছি, ফালাইছি। এই যে ওই দাও, একসাথে তিনটা উঠে দেখছ। এদিকে আসো, তুমি এদিকে আসো। এই তুমি কে দেখো, পুরুষ মানুষের একটাই স্বভাব খারাপ, মায়ের মানুষ দেখলেই কাই। খালি আমি স্বভাবটা ঠিক রাখলাম। আপনারা নাইলে ওই বদমাস জমিদারের লোকজনের হাত থেকে আজ আমার রেহাই ছিল না। এই নির্জন পথে একা কোথায় যাচ্ছিলে? কে তুমি? আমি মালিনীর মেয়ে। ফুল তুলে বাড়ি ফিরছিলাম। কোথায় বাড়ি তোমাদের? ওই তো সামনে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। আচ্ছা।
কি এ যে বিনি সুতোর মালা। এটা যে বিনি সুতোর মালা সে কথা তুমি জানলে কি করে? জুলেখা, মালিনী খালা। জুলেখা, এই যে বাহাদুর গান বাইন, চলো হুজুর তলব করেছে। জমিদার হুজুরের মেজাজ হয়েছে বুঝি, হ্যাঁ? গান শুনবেন? নিশ্চয়ই শুনবেন। এই এদেরকে নিয়ে চল, চলো হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। চলো। রাগারাগি করছেন কেন? ছি! চলো। সালাম হুজুর। হুজুর, আবার এলাম। হুজুরের বুঝি গান শোনার মেজাজ হয়েছে? তোমাদের পিঠে চাবুক মারার মেজাজ হয়েছে। এখন ভয় পাচ্ছ কেন? চুপ! তোমাদের এত বড় সাহস যে তোমরা আমার লোকদের গায়ে হাত তুলেছ। না, এবার হুজুরকে বোঝাও। আচ্ছা হুজুর, আপনার এলাকায় একটি মেয়েকে কিছু বজ্জাত বদমাশ বেজ্জেত করছিল, মানে আপনার ইজ্জত মারছিল। মেয়েটার ইজ্জত বাঁচালাম, মানে আপনার ইজ্জত বাঁচালাম। এই তো এই বেটারা। চুপ করো, ওরা আমারই লোক। হুজুর বলে কি? খামাখা এরপর কথা চলে কি? তোমাদের দেখে আমার সন্দেহ হয়। কারা তোমরা? হুজুর, আমি গান গাই। বস! চলে যাব? তাহলে হুজুর যাই। 12টি বছর পর তোমাকে আমি খুঁজে পেয়েছি, এত কাছে ছিল। তুমি তোমার ইউসুফকে চিনতে পারলে না জুলেখা? তোমাদের ছেড়ে দিয়েছে? আর তুমি করো না, তোমরা এখান থেকে চলে যাও। তোমরা জানো না এই জমিদারি কি অত্যাচারী। এরপর যদি তোমার উপর অত্যাচার হয়, কে তোমাকে বাঁচাবে? কে বাঁচাবে জানি না, কিন্তু তুমি তো সারা জীবন থাকবে না। থাকবো। তুমি যদি অধিকার দাও, তাহলে সারাটা জীবন আমি তোমার পাশে থাকবো। কি বলতে চাও তুমি? শুধু একটি কথা, আমি তোমাকে ভালোবাসি। কি বলছো তুমি? না না, এ অসম্ভব। কেন অসম্ভব? ভালোবাসা কি অপরাধ? তোমাকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে তার বিচারের ভার আমি তোমার উপর ছেড়ে দিলাম। অনুরোধ, একবার শুধু নিজেকে ভালো করে আয়নায় দেখে নিও। তখন তুমি বলবে তোমাকে ভালো না বাসাই অপরাধ। হয়তোবা তোমার কথাই সত্যি, কিন্তু আয়নার সামনে বসে আমি যে কখনো নিজের মুখ দেখতে পাই না। এই বুকের মাঝে যার ছবি আঁকা আছে, আমি যে শুধু তারই ছবি দেখি। সেই ছবি মুছে ফেলবার মতো এত বড় অপরাধ আমি কোনোদিন করতে পারবো না, কোনোদিন না। জুলেখা, তোমার বুকে যার ছবি আঁকা আছে সে কি আমার নাকি অন্য কারো? তুমি আমার রানী হবে, সারা জীবন পাশে রবে। চোখের পানি মুছে দেব, জনম জনম সাথী রব।
গাইছিলে? না না, তুমি এ গান গাইতে পারো না, তুমি সে নও, তুমি সে হতে পারো না। তুমি আমার রানী হবে, সারা জীবন পাশে রবে। তুমি আমার রানী হবে, সারা জীবন পাশে। কেন এত কাছে এসে পরিচয় দাওনি? কেন নিজেকে লুকিয়ে রেখেছ? কেন কেন? সুলেখা, যেদিন তোমাকে আমার ছোট্ট হৃদয়খানি দিয়েছিলাম, সেদিন তুমিও ছিলে এক ছোট্ট বালিকা। তাই ভয় ছিল আমার সেই হৃদয়খানি খেলার ছলে তুমি হারিয়ে ফেলেছ কিনা। এমন কথা তুমি কি করে ভাবলে ইউসুফ? 12টি বছর ধরে স্মরণে স্বপনে শুধু তোমার কথা ভেবেছি। ইউসুফ, ও খামাখা মইল জল পিপাসায়, থাকতে প্রেম যমুনা, চোখের সামনে ভরা কলস, একটু পানি দেও না। অমন করে চাইলে কি আর না দিয়া পারি? তুমি দেখি আমি দেশি মানুষ, তাও কলিজারে ঠান্ডা করি। নাও। আমার মুখের দিকে অমন করে চাই আসো যে, পানি খাইবা না? পানি খামো কি, তোমারে দেখেই আমি শেষ। শেষ না, হারাইতাছি। ওই মধু ভরা কলস ভাঙলো কোন সারারে? আজ ওরে আমি খাইছি, খাইছি। তুই আমারে খাবি, আজ আমি তোরে খামু। খারা তোর খাওয়া নটারে ভূষা করে দেবো। হ্যাঁ, আসো। বাংলা মার মার মার। ওই হাত দিয়া মার। আমি দিদি আপনার আমি ওস্তাদ মানছি। বাইরের বদলে আমার একটু দোয়া কইরা দে। ধান্য মরিচের চাল তেল পাইছ? পাইছি। ঠিক আছে, দোয়া করতাছি। নাম কি তোমার? ঝামেলা। ঝামেলা? ওরে শালা রে, এই জন্যই তো কই এত বড় মাথা, চুল নাই কেন? ওইটা মাথার ওস্তাদ, মাথা তো আমার সামনে। ওই দাও, খামাখা দোয়া করতাছি। ঠিক আছে, এইবার বাড়ি যা। আসো 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 আসো। ঝামেলা তো দূর হইল। এইবার বলো তো, তোমার নামটা কি সুন্দরী? বকুলি। নামটা শুনলাই বুকটার মধ্যে করতেছি আকুলি পিকুলি। আমারও জানি কেমন লাগতেছে। তাহলে আবার
কখন দেখা হবে? কাল এই সময় নদীর ঘাটে এসো। না সাকিব পারি। ইউসুফ, জুলেখা, জুলেখা, অপূর্ব, তোমাকে আজ বড় সুন্দর লাগছে জুলেখা। তোমার এই রূপ দেখে আজ আকাশের চাঁদ লজ্জা পাবে। ওই দেখেছ, চাঁদ ঠিকই লজ্জায় মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। তুমি বাড়িয়ে বলছো ইউসুফ। জুলেখা, এভাবে চাঁদকে আর লজ্জা না দিয়ে তুমি আমার বুকে মুখ লুকাও, চাঁদ আলো ছড়াবে। ইউসুফ, জুলেখা, কিন্তু বুক ভাসিয়েছে। যখন থেকে পেয়েছি তখন সে ভালোবাসা তুমি কেন স্বীকার করছো না মা? এই জন্য স্বীকার করছি না, কারণ সে শাহজাদা আর তুই এক গরিব মালিনীর মেয়ে। হতে পারি আমি মালিনীর মেয়ে, হতে পারি সে শাহজাদা, কিন্তু আমাদের ভালোবাসা তো মিথ্যে নয় মা। মিথ্যে না হলেও এ ভালোবাসা কোনোদিন সত্য হবে না। কি অপরাধ করেছিলাম আমরা, মনে নেই? মনে নেই সেদিনের কথা? ওই অচিন গাছের ফুল তুই না এনে দিলে বাদশাহ বেগম মারা যেত। জঙ্গলের সেই কূপ থেকে শাহজাদাকে তুই উদ্ধার না করলে সেও হয়তো বাঁচত না। এত বড় উপকারের বিনিময়ে কি পেয়েছিলি সেদিন তুই? মার মেয়েকে ওরা বিনা অপরাধে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আর আজ সেই শাহজাদার সামনে এসে দাঁড়ালো বলে তুই সব ভুলে গেলি? মনে রাখিস, আমি বেঁচে থাকতে তোদের এই ভালোবাসাকে কোনো দিন মেনে নেব না। মা, মা গো, দুনিয়া মিথ্যে হয়ে যেতে পারে, কিন্তু জুলেখা তার এই শক্তি কোনোদিন ভুলতে পারবে না, কোনোদিন না। তুই ভুলতে না পারলেও কেমন করে ভোলাতে হয় তা আমার জানা আছে। আজ থেকে তুই বাড়ির বাইরে যেতে পারবি না, এ আমার শেষ কথা। মা, আমি আশা পড়ছি, রাগ করে না। আমার গাটলা তক্তা ভাইসে গেল। তক্তা যাক, কাঠ যাক, বাস যাক, কুঞ্চি যাক, ডরাইও না, আমি তো আছি। আসো। সর্বনাশ হয়ে গেছে। কোন শালায় আবার সর্বনাশ করলো? শালা না, আমার বাজার হইতেছে। এই বাজার দুইজনের এই অবস্থায় দেখলে পানিতে চুবাই আমার জলদি পালাও। আরে এমনি না, এমনি না, কেমনে উঠতে হইয়া ঘাটলে তক্তা হয়ে যাও। আমার কপালে আছিল ভালোবাসার তক্তা। তোমার বাবার শালা করে ফেলেছে, মনে কিছু করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বানি খেয়ে দাও। তুই বলে কোন বেগানা পুরুষের সাথে কথা কইতেছস? কি কো বাজার, আমি আবার কার লগে কথা কমু? তাইলে আমার কি মিশা খবর দিল? কে বাজার? তোর হই না কাম নাই, তুই বাড়ি যা। যা বাজার, তুমি বাড়ি যাও, আমি কাপড়গুলো ধুইয়া আইতাছি। কাপড় আমি ধুবো নে, তুই যা। বাজার যা কইলাম।
উস্তাদ, তোমার উস্তাদি শেষ। আচ্ছা তো নড়ে কে? ঠিক আছে, তোর নড়াচড় আমি বন্ধ করতেছি। বাটার তক্তা কি রকম? মুরব্বী, আমি তক্তা না, খামাখা মাইরে আমার তক্তা মানে বলেছে। ভাগো মুরব্বী, মাথাটা আপনার তক্তা কথা কয়। খান খান মুরব্বী, গাঙ্গের পানি বেশি করে খাইয়া পেটের আরো ফুলা। কিছু রে, মা, ও মা, ফুলগুলো তো বাসি হয়ে গেছে। মালা গাঁথবার জন্য কটা ফুল তুলে আনি? না, দরকার নেই। মা, অনেক বেলা হলো, নদী থেকে গোসলটা সেরে আসি। তুই যা। মা, বাচ্চা মেয়ে, তোর এত বড় সাহস! আমি এত আর মানা করা সত্ত্বেও তুই ওর কাছে গেছিস? মা, কে তোর মা? আমি যদি তোর মাই হতাম তাহলে আমার নিষেধ তুই কেমন করে অমান্য করলি? আমি চোখে না দেখে থাকতে পারি না মা। চুপ কর! আজ থেকে এক পাও তোকে আমি ঘরের বাইরে যেতে দেবো না। দেখি কি করে তুই ওর সাথে দেখা করিস। চল মা গো, মা, সত্য করে ক, বকুলির বাপের কেনা খবর? আমি ওস্তাদ, মাফ করে দেন যায় না। মাপ? হ্যাঁ, মাপ তোরে করুন, তবে তক্তা বাড়াইয়া। আরে এমন কামার করবি? না 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 না। কি কর? না না, শালা আমি তো নানা। কেবল বকুলির সাথে প্রেম হইল, বিয়া হইল না, শাদি হইল না, সন্তান হইল না, শালা আমার বাড়ির নানা। নানার গোষ্ঠী, নানার গোষ্ঠী, শালা আমার বুড়া বলে হলেছে। পছন্দ নাকি আমার গেছে, আমার গেছে, আমার বাড়ি হলেছে রে, এই বয়সে বুড়া বাড়ি হলেছে। হ্যাঁ, গেলটা কই? দেখি সদার। ওই গেল কই? দেখি। বকুলি, কুড়ালটা দে তো। তোরে আজ কুমাইয়া তক্তা বানাবো। আরে ওই আমার নানা বেটা গেল কই? আরে বকুলি, দেখছো দাম ছাড়া গেল কই? আর মেঘ নাই, বাদল নাই, বৃষ্টি এলো করতে গা। তাই তো। উপর থেকে ওস্তাদ ডরে আমি কামটা সাইরা পালাইছি। তাড়াতাড়ি সাইরা দেন, নইলে আমি কিন্তু আমাশার রুগী। আমাশার রুগী? ওরে সারে, জলদি নাম, জলদি নাম। বাবারে, আসসালামু আলাইকুম। কই যা? বাড়ি। আমার নদীতে নিয়ে গোসল করে আর। চলেন উস্তাদ। আরে কুল ওলা উঠা, কোলে উঠা। তুমি আমার রানী হবে, সারা জীবন পাশে রবে। চোখ
পানি মুছে দেব, জনম জনম সাথী রব। কি করেছো জুলেখা? আমার সাথে দেখা করার জন্য নিজেকে তুমি এভাবে ক্ষত বিক্ষত করেছো, এত রক্ত ঝরিয়েছো। তোমাকে না দেখলে যে এই বুকটার মাঝে কত রক্ত ঝরে তা আমি তোমাকে কেমন করে দেখাবো? জুলেখা, ইউসুফ, আমার এই রক্ত ছুঁয়ে বলো, আমার একটা কথা তুমি রাখবে? জুলেখা, তোমার এই রক্ত ছুঁয়ে বলছি, তুমি যা বলবে সে কথা আমি রাখবো। দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা আমি তোমার জন্য করতে পারবো না। সবাই তোমার নাম আমার বুক থেকে মুছে ফেলতে চায়, অথচ তোমার নাম যে এই বুকে কত ভাবে লেখা আছে তা আমি কেমন করে দেখাবো? ইউসুফ, তোমার ওই ধারালো ছুরি দিয়ে আমার বুকে তোমার নামটা এমন ভাবে লিখে দাও যেন কেউ তা কোনো দিন মুছে ফেলতে না পারে। জুলেখা, তুমি আমাকে কথা দিয়েছো, সে কথা কি রাখবে না? তোমাকে দেয়া কথা আমি তো না রেখে পারি না জুলেখা। আমি তোমার কথা রেখেছি জুলেখা, এবার তুমি আমার একটি কথা রাখো। এই ছুরি দিয়ে আমার বুকে তোমার নামটা লিখে দাও। জুলেখার বুকে ইউসুফের নাম লেখা থাকবে, আর ইউসুফের বুকে জুলেখার নাম লেখা থাকবে না। তা কি হয়? আমি যে লেখাপড়া জানি না। ভালোবাসার নাম লিখতে কোনো লেখাপড়ার দরকার হয় না। এই ছুরি দিয়ে তুমি আমার বুকে আঁচড় দাও, আর মনে মনে শুধু আমার নাম উচ্চারণ করো। তাতে ইউসুফের বুকে জুলেখার নাম লেখা হয়ে যাবে। জুলেখা, আজ ইউসুফ জুলেখার রক্তের ধারা এক হয়ে গেল, যা কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। জুলেখা, আজ ইউসুফ জুলেখার রক্তের ধারা এক হয়ে গেল, যা কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। জুলেখা, তুমি চুপ করো, তোমার সাথে আমার কোনো কথা নেই। আয়, আয় আমার সাথে। তুমি এখানে কি চাও? কেন এসেছো? এসেছে জুলেখার সাথে দেখা করতে, আর
তোমার সাথে কথা বলতে। আমার সাথে তোমার কোনো কথা নেই, আর জুলেখার সাথে তোমার দেখা হবে না। বাধা দিও না মালিনী খালা, এই মুহূর্তে ইউসুফকে বাধা দেবার মতো ক্ষমতা এ দুনিয়ার কারণে। মালিনী খালা, তোমাকে সাক্ষী রেখে এই শাহী আংটি পরিয়ে এই মুহূর্তে আমি আমার জুলেখাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। এরপরও কি তুমি আমাদের ভালোবাসাকে স্বীকার করে নেবে না মালিনী খালা? মা, তুমি আমাকে দোয়া করবে না? ওরে পাগলি মেয়ে, মায়ের দোয়া কি কখনো চেয়ে নিতে হয় রে? আমি তোদের দোয়া করছি, তোরা সুখী হ। মা, বিশ্বাস করুন হুজুর, জুলেখা কোথায় আমি তা জানি না। আমি তোকে জানে মেরে ফেলতে পারি, কিন্তু আমি জানি শত অত্যাচারের মুখেও তুই বলবি না জুলেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস। বাহার চোখে স্তম্ভ করে চিৎকার করে বলে তার চোখে ফাঁকি দিয়ে একটা মাছিও তার পরগনা থেকে পালাতে পারে না, আর জুলেখা তো এক অবলা নারী। ব্যাস, হুজুর সব খবর পাওয়া গিয়েছে, ঘটনা সত্য। উনি শাহজাদা ইউসুফ, আর থাকে কোথায়? পাইকরা সে আস্তানার খবরও নিয়ে এসেছে। শুয়োরের বাচ্চারা, শাহজাদা ইউসুফ যে আস্তানায় থাকে সেই আস্তানা জ্বালিয়ে দিয়ে তার ছাই নিয়ে আসতে পারি না। হুজুর, হাজার হলে উনি শাহজাদা আর আপনি জমিদার। জমিদার কখনো পারে না বাদশার সাথে লড়াই করে। আর বাহার চৌধুরীও পারে না কোনো পরাজয় স্বীকার করতে। বাহার চৌধুরী হাতে আছে শক্তি, মাথায় আছে বুদ্ধি। সেই বুদ্ধিটাকেই কাজে লাগান হুজুর। ব্যাস, চুপ করুন। আমার এই রাজ্যে বাস করে আমার এই পরগনার জমিদার হয়ে আমার এই দরবারে দাঁড়িয়ে আমার এই পুত্রের বিরুদ্ধে আমারই কাছে অভিযোগ করছেন শেখ মালিনী কন্যার প্রেম লীলায় মত্ত। অথচ আমি শাহজাদা ইউসুফকে পাঠিয়েছি আপনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করতে। জাহাপনা, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সত্যি হয় তার জন্য যে কোনো শাস্তি আমি মেনে নিতে প্রস্তুত। কিন্তু শাহজাদার সম্পর্কে আমি যে অভিযোগ করলাম তা যদি সত্যি প্রমাণিত হয় তারও প্রতিকার অবশ্যই হবে। কিন্তু আমার সন্দেহ হয় আপনার বিরুদ্ধে তদন্তে যাবার কারণেই আপনি আমার পুত্রের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। আর এই অপবাদ যদি মিথ্যে প্রমাণিত হয়
তার কি পরিণতি হবে আপনি তা জানেন? জানি হুজুর, আর জানি বলেই কোনো মিথ্যে অজুহাত নিয়ে আসিনি। আমার কথা যদি সত্যি না হয় তাহলে আমার গর্দান হাজির। বেশ, কিন্তু আপনার অভিযোগের সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি রাজবন্দী। জাহাপনা। ওয়াজির সাহেব, জাহাপানা, এই মুহূর্তে শাহজাদা ইউসুফকে প্রাসাদে তলব করা হোক। কি আয়োজন জুলেখা? আজ তুমি চলে যাচ্ছ, যাবার আগে এই ফুলগুলোর উপর তোমার পায়ের পরশ বলিয়ে আমার বিছিয়ে দেওয়া চলে তোমার পায়ের চিহ্ন এঁকে দিয়ে যাও। জুলেখা, তুমি যখন থাকবে না তখন তোমার পায়ের চিহ্ন আঁকা আঁচলখানি বুকে জড়িয়ে আমি মনে করব আমার ইউসুফ আমার বুকেই আছে, জুলেখা, আমার বুকেই আছে। আমি তো কদিন পরে ফিরে আসছি। রাখবে না আমার এই সামান্য মিনতিটুকু? অমন করে বলো না জুলেখা, তোমার কোনো কথা আমি কি না রেখে পারি? জুলেখা, এ কি করছো জুলেখা? তুমি আমার পায়ে চুমু দিচ্ছ? কেন দেব না? কত লতা পাতা ধুলো মাটি সারাদিন তোমার পায়ে মাখামাখি করে চুমু খায়। আমি কি ওই ধুলিকণার চেয়ে অদম? না না জুলেখা, ধুলিকণার স্থান পায়ে, কিন্তু তোমার স্থান তো আমার বুকে। এবার হাসি মুখে আমাকে বিদায় দাও জুলেখা। শাহজাদা ইউসুফ, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আমি তোমাকে বিশালগড় পরগনায় পাঠিয়েছিলাম। সে দায়িত্ব কি তুমি পালন করার চেষ্টা করছো আব্বাজান? কিন্তু আমি কি জানতে পারি আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছিল তা পালন করার আগেই কেন আমাকে জরুরি তলব করা হয়েছে? আর কেনই বা ভরা রাত সময় দাঁড় করিয়ে একজন সাধারণ অপরাধীর মতো তার জবাব চাওয়া হচ্ছে? কারণ সেই দায়িত্ব পালন করতে গিয়ে তুমি সেখানে যা করেছো তা উচ্চারণ করতে এই ভরা রাজসভায় বাদশাহ মুজাফরের উঁচু মাথা আজ নিচু হয়ে যায়। এমন কি অপরাধ আমি করেছি আব্বাজান যার কারণে আপনার উঁচু মাথা নিচু হয়ে যায়? অপরাধ? অপরাধ তুমি বাদশাহ মুজাফরের পুত্র হয়ে নিজের মর্যাদা ভুলে গিয়ে এক সাধারণ মালিনী কন্যার প্রেমে মত্ত হয়েছ। এ কথা কি মিথ্যে? না আব্বাজান, এ কথা মিথ্যে নয়, কিন্তু এ কথাও সত্য নয় যে আমি এক মালিনী কন্যাকে ভালোবেসে বাদশাহ মুজাফরের উঁচু মাথা নিচু করে দিয়েছি, শাহী বংশের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দিয়েছো, অবশ্যই দিয়েছো। একজন শাহজাদা হিসেবে তুমি কি করে ভাবতে পারলে যে একটা নগণ্য মালিনী কন্যার সাথে একজন শাহজাদার ভালোবাসা হতে পারে? পারে আব্বাজান, পারে। নগণ্য সেই মালিনী কন্যা যদি বাদশাহ বেগম আর শাহজাদার জীবন রক্ষা করতে পারে, তাহলে শাহজাদাও পারে সে মালিনী কন্যাকে ভালোবাসতে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই সেই ইতিহাস, যে ইতিহাস আপনি ভুলে গেছেন। 12 বছর আগে সেই ঘটনা। কঠিন রোগে আক্রান্ত হয়ে আমার আম্মাজান যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, রাজ্যের সমস্ত কবিরাজ ওঝা বুদ্ধ ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছিল একটি দুর্লভ ফুল। একটি দুর্লভ ফুলের জন্য মা আমার মারা যাচ্ছিলেন। যে ফুলের সন্ধান জানতো একটি মেয়ে, যার সাথে সেই ফুল আনতে গিয়ে আমি চোরাকোপে পড়ে গিয়েছিলাম। কিন্তু সেই মেয়ে ওই ফুল কবিরাজের হাতে পৌঁছে দিয়ে আমার আম্মাজানের জীবন বাঁচিয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে সেই কূপ থেকে আমাকে উদ্ধার করেছিল। কিন্তু তার বিনিময়ে আপনি তাদের কি দিয়েছিলেন? মার মেয়েকে গোড়া ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। ইউসুফ, কার কথা বলছো তুমি? তুমি কি সেই মালিনী কন্যা জুলেখার কথা বলছো? হ্যাঁ, আমি সেই জুলেখার কথাই বলছি।
এবার বলুন আব্বাজান, একদিন যে ছিল আমার খেলার সাথী, আজ তাকে আমি জীবন সাথী করতেছি, এমন কি অপরাধ করেছি? শাহজাদা ইউসুফের বুকে যা ঠাঁই হয়েছে, শাহী মহলে তার ঠাঁই কেন হবে না? এ কথা শাহী কানুনে কোন ধারায় লেখা আছে? শাহী বংশের এত বড় উপকার করার পরেও রাজবধূ হয়ে আসবার মতো অধিকার জুলেখা অর্জন করতে পারে না। না না শাহজাদা, বাদশাহ মুজাফফরের একমাত্র পুত্রের বধূ হয়ে আসবার অধিকার রাখে কোন না কোন দেশের শাহজাদি, এবং তাই শাহী বংশের নিয়ম। কিন্তু জুলেখা আমার প্রিয়তমা পত্নীর প্রাণ রক্ষা করেছে, আমার একমাত্র পুত্রের প্রাণ রক্ষা করেছে। আমি তার কাছে ঋণী। 12টি বছর সেই ঋণ শোধ করবার জন্য আমি ওদেরকে খুঁজেছি। আজ সেই সুযোগ যখন এসেছে, আমি ঋণ মুক্ত হতে চাই। বলো বলো ইউসুফ, কিসের বিনিময়ে আমি সেই ঋণ থেকে মুক্তি পেতে পারি? সেই দানের পরিমাণ যত বড়ই হোক না কেন, আমি তাই করব। আব্বাজান, আপনি যা বলছেন, সত্যি কি আপনি তা করবেন? এই নাও শাহী মোহর দেওয়া আমার স্বাক্ষর করা অলিখিত ফরমানপত্র। এই ফরমানে জুলেখার জন্য তুমি যা দাবি করবে, আমি তাই দান করে এই ঋণ মুক্ত হতে চাই। কি শাহজাদা, তুমি হাত কেটে রক্ত ছড়ালে কেন? কারণ বাদশাহ মুজাফফরের এত বড় দান, সে তো সাধারণ কোন দোয়াতের কালিতে লেখা যায় না। ইউসুফ, শাহজাদা, তুমি তোমার নিজের নাম লিখেছ? হ্যাঁ আব্বাজান, এছাড়া তো আপনি জুলেখার কাছ থেকে ঋণ মুক্ত হতে পারবেন না। না না ইউসুফ, তা হয় না, তা হয় না। তুমি আমার রাজকোষের সমস্ত মণি মাণিক্য, সোনা দানা, টাকা পয়সা, হিরে জহরত যা মনে চায় জুলেখার নামে লিখে নাও। পরগনার পর পরগনা, প্রয়োজনে রাজ্যের অর্ধেক লিখে নাও। শুধু এই ফরমান থেকে তোমার নাম মুছে দাও। না আব্বাজান, ইউসুফ জুলেখার নাম যে ভালোবাসার কালিতে লেখা হয়ে গেছে, তা কেউ কোনোদিন মুছে দিতে পারবে না। ইউসুফ, তুমি জানো তোমার এই বেয়াদবের শাস্তি স্বরূপ আমি তোমার গর্দান নিতে পারি? পারেন, পারেন আব্বাজান, কিন্তু আমার দেহ থেকে ছিন্ন সেই মস্তক শুধু একটি কথাই বলবে, জুলেখা, জুলেখা, জুলেখা। চুপ করো, আমি তোমাকে জীবন্ত কবর দেব। সেই কবর থেকেও সারা জীবন একই নামে উচ্চারিত হবে, জুলেখা, জুলেখা, জুলেখা। আমি তোমাকে টুকরো টুকরো করে যমুনার জলে ভাসিয়ে দেব। তাহলে তো প্রেম যমুনার প্রতিটি ঢেউ সারা জীবন কেঁদে কেঁদে শুধু একটি কথাই বলবে, ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা। বন্ধ করো এই উন্মাদ যুবককে, আর এই মুহূর্তে নিক্ষেপ করো অন্ধকার কারাগারে। বাদশাহ হিসেবে নয়, পিতা হিসেবে আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। যেদিন, যে মুহূর্তে তুমি শাহজাদাকে বিয়ে করতে রাজি হবে, সেই দিন তুমি ওই কারাগার থেকে মুক্তি পাবে। আর তা না হলে সারাটা জীবন তোমাকে ওই অন্ধকার কারাগারেই থাকতে হবে। আপনিও জেনে রাখুন আব্বাজান, জুলেখার প্রেম বুকে নিয়ে ওই অন্ধকার কারাবাসী হবে আমার জন্য স্বর্গবাস। নিয়ে যাও, নিয়ে যাও এই পাগল শাহজাদাকে আমার চোখের সামনে থেকে দূর করো, দূর করো।
ওরে, তোর বাবাকে আমি বহুভাবে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। জুলেখাকে তুই ভুলে যা, ওর কথা মন থেকে মুছে ফেল বাবা। অমন কথা তুমি বলো না মা, দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু ইউসুফের মন থেকে জুলেখার নাম কোনো দিন মোছা যাবে না। তোরা বাপ ছেলে কি আমাকে কাঁদিয়ে সুখে থাকতে চাস? তাই থাক, তাই থাক বাবা। আমি পারলাম না, তোদের কাউকে বোঝাতে পারলাম না। শাহজাদা, এরপরও কি তোমার কিছু জানার আছে আলেয়া? হ্যাঁ, আমি শুধু একটি কথাই জানতে চাই, এমন কি আছে ওই জুলেখার মাঝে যা আমার মাঝে নেই? জুলেখার মাঝে আছে ইউসুফ, আর ইউসুফের মাঝে আছে জুলেখা, যা তোমার মাঝে নেই। ঠিক আছে, আমি শাহজাদি আলেয়া, আমিও দেখে নেব ওই জুলেখাকে তোমার মন থেকে মুছে দিয়ে আমি তোমাকে জয় করতে পারি কি না। বাদশাহ হুজুরকে আমি জানি খালা, দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু তার কথা নচ্চর হয় না। শাহজাদি ইউসুফ যদি শাহজাদি আলাকে বিয়ে না করে, তাহলে সারাটা জীবন তাকে ওই অন্ধকার কারাগারে কাটাতে হবে। এই কথা আমি জানতাম, তাই বারবার আমি ইউসুফ জুলেখার মিলনে বাধা দিয়েছিলাম। আমি জানি এই দুনিয়ায় জুলেখা থাকতে শাহজাদা অন্য কাউকে বিয়ে করতে পারে না, জীবন গেল না। আর সেই কারণেই শাহজাদাকে সারা জীবন অন্ধকার কারাগারে ঢুকে ঢুকে মরতে হবে। সবকিছু জেনে আমি জুলেখাকে এত বড় মৃত্যু কথা কেমন করে বলে যে শাহজাদার জন্য তুমি অপেক্ষা করো? ভালো বলে গেল, আমি তা বলতে পারবো না, আমি তা বলতে পারবো না। সাক্ষী থাইকো চন্দ্র সূরজ, সাক্ষী থাইকো তারা, বন্ধু বিহনে আমি হইলাম দিশাহারা। সাক্ষী থাইকো আকাশ বাতাস, সাক্ষী থাইকো নদী, বন্ধুরে পাবো কোনো জন্মে অভাগীর প্রেম সত্যি হয় যদি। সাক্ষী থাইকো গাছ গাছালি, সাক্ষী থাইকো বন, বন্ধুর লাগিয়া অভাগিনীর দিলাম এই জীবন। সাক্ষী থাইকো মা জননী, সাক্ষী থাইকো তুমি, দুঃখের সাগরে ভাসাইয়া তোমারে বিদায় দিলাম আমি। হুজুর, আমার বোন বলছে জুলেখার কোনো বিপদ হয়েছে, আমি জুলেখার কাছে যাব। তুই যেভাবে পারিস আমাকে এই কারাগার থেকে বের কর। যাবেন কিন্তু যাবেন, আমি এই মুহূর্তে আপনাকে মুক্ত করবই, জান গেলেও করব। জুলেখা! 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 জুলেখার কথা বলে লেখা। বাবা ইউসুফ, এলে যদি, তবে এত দেরি করে কেন এলে বাবা? আমার জুলেখা যে আর নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কি বলছো বলে দেখো? শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য জুলেখা আমার নদীর জলে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে। জুলেখা মরতে পারে না। জুলেখা একবার আমার মাঝে মরেছে, বারবার সে মরতে পারে না। জুলেখা মরলে
আমার বুকে খবর হতো জুলেখা মরেনি, জুলেখা মরতে পারে না, পারে না। তোমরা কি আমার কোহিনূরকে দেখেছো? আমার মামনি, ছোট্ট কোহিনূর দেখোনি? এই দেখো দেখো, এই জামাটা পরতো। আরে মাঝি চাচা, আজ 12টা বছর তুমি এই জামা দেখিয়ে তোমার মেয়ের কথা জিজ্ঞেস করছো। আচ্ছা, তোমার মেয়ে যদি বেঁচেও থাকে, সে কি আর ছোটটি আছে? মা বাবার কাছে সন্তান তো কোনোদিনই বড় হয় না। চাচা, তুমি সত্যি পাগল হয়ে গেছো। এত বছর মাকে আমার খুঁজতে খুঁজতে পাগলই হয়ে গেছি। মা কোহিনূর, কোথায় তুই? একবারও কি তোর এই দুঃখী বাপের কথা মনে পড়ল না মা? কোহিনূর, কে কে? সবই তো শুনলে বাবা, এবার তুমিই বলো, মরণ ছাড়া আমার আর কি বাঁচাইবার ছিল? জুলেখা, মা, জীবন যাকে ডাকে মরণ তাকে কেড়ে নিতে পারে না। আমি তোকে বলছি, তোর ভালোবাসা যদি সত্যি হয়, তবে তাকে তুই একদিন না একদিন অবশ্যই ফিরে পাবি। তোমার কথাই যেন সত্যি হয়, এই দোয়াই করো বাবা। তোমরা কি কেউ আমার কোহিনূরকে দেখেছো? হ্যাঁ, আমার মামনি কোহিনূর এই জামাটা পরতো। কেউ দেখোনি? কতজন কত কথা বলে, কিন্তু আমার কোহিনূরের কথা কেউ বলে না। হ্যাঁ, সবাই তো চলে গেল, তুমি নামবে না বাবা? এই যে বাবা, এই যে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই যে, তোমরা একটু দাঁড়াও, একে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। জুলেখা, মা জুলেখা, একজন অসুস্থ লোককে দিয়ে এসেছি, বারান্দায় শুইয়ে রেখেছি। তুই একটু খেয়াল রাখিস মা, আমি দেখি কবিরাজকে পাই কিনা। হ্যাঁ, জুলেখা, তুমি কোথায়? তোমার সাথে কি আর কোনোদিন দেখা হবে না? জুলেখা, আমার ছিল আজু, আমার ইউসুফের পায়ের চিহ্ন আঁকা। তুমি কি জুলেখা, তুমি মরতে পারো না। আমি মরতে পারিনি। জুলেখা, আমার জুলেখা, জুলেখা, আমার জুলেখা, আমি স্বপ্ন দেখছিলাম তো। এই স্বপ্ন নয়, আমি তোমার জন্য বেঁচে আছি। ওগো, আমি মরলে যে তোমার বুকে আমার কবর হতো। জুলেখা, আমার জুলেখা। মা জুলেখা, বাবা, বাবা, দেখো তুমি কাকে নিয়ে এসেছো। এই যে আমার ইউসুফ। বাবা, ওকে তুমি বাঁচাও বাবা। ভয় পাস না মা, আর ভয় নেই। তোর ভালোবাসার পরশই ওকে ভালো করে তুলবে।
বলেছিলাম না একদিন না একদিন তুই ওকে ফিরে পাবি। আর কবিরাজ নয়, আমি এক্ষুনি কাজে ডেকে আনছি। কাজী, কাজী মানে বিয়ে, কিসের জন্য খারাপ বিয়ে? হুজুরকে এক্ষুনি খবরটা দিতে হয়। একবার খবর নিয়ে এলি জুলেখা নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছে, আর একবার খবর নিয়ে এলি শাহজাদা কারাগার থেকে পালিয়ে গেছে, আর আজ খবর নিয়ে এসেছিস ইউসুফ জুলেখার বিয়ে হচ্ছে। এই, হারামখোর! খবর নিয়ে এলি আর জুলেখাকে নিয়ে আসতে পারলি না। হুজুর, আমি যে একা ছিলাম। তাহলে যা, বৈদ্যদের সঙ্গে দিয়ে যা। আমি শুধু দুটো জিনিস চাই, আমার জুলেখাকে আর শাহজাদা ইউসুফের ছিন্ন মস্তক। না না হুজুর, আমার চিন্তাও করবেন। শাহজাদা ইউসুফের হাতে কেমন শক্তি সে খবর আমার চেয়ে আপনি ভালো জানেন। শক্তি দিয়ে নয়, কৌশলে আশ্রয় নিতে হবে হুজুর। কৌশল? হ্যাঁ হুজুর, আমি একজন খুনকারকে জানি, যার তাবিজ, কবজ, বান কোনটাই ব্যর্থ হয় না। ওই খুনকারকে দিয়ে বান মেরে শাহজাদাকে শেষ করে দিতাম। শাহজাদাও গেল আর আপনার জুলেখা আপনারই রইল। এই ভাঙা ঘরে তোমার আমার বাসর হবে, এ আমি কল্পনাও করিনি জুলেখা। ওগো, তোমার বুকটাই যে আমার রাজপ্রাসাদ। আমি শুধু তোমাকেই চেয়েছি, আজ তোমাকে পেয়েছি, এই তোমার সব পাওয়া। তর্কে বহুদূর, কাল তোর হবে। প্রথমে বন্দনা করি ওস্তাদ গুরুর পা, তারপরে বন্দনা করি কামরূপ কামাখ্যা, পূবেতে বন্দনা করি সূর্য শক্তিধর, পশ্চিমে বন্দনা করি লোহিত সাগর, উত্তরে বন্দনা করি পর্বত হিমাচল, দক্ষিণে বন্দনা করি মহাসাগরের জল। মন্ত্রগুলে ভাঙ্গা দিলাম ইউসুফ জুলেখার মিল, শত্রুর মাথায় গাইথা দিলাম বিশ্বলক্ষার খিল। তোমার কি হয়েছে? কেন? সর্বনাশ হলো আমার। বাবা, 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 কি হয়েছে? বাবা, বাবা, ওকে তুমি বাঁচাও বাবা, ওকে তুমি ধৈর্য বাঁচাও। ধর মা, আল্লাহকে ডাক। আমি যাচ্ছি, আমি ওই তল্লাটের ওঝা, বৌদ্ধ, কবিরাজ সবাইকে ডেকে আনবো। তুই আল্লাহকে ডাক মা, আল্লাহকে ডাক, আমি আসছি। ইউসুফ, কি হলো? আপনারা চলে যাচ্ছেন কেন? আমার স্বামী কি সুস্থ হবে না? মাগো, এই কঠিন রোগের চিকিৎসা করা আমাদের সাধ্যের বাইরে। আমরা কেউই ধরতে পারলাম না তোমার স্বামী কি অসুখ হয়েছে। একমাত্র আল্লাহই তাকে বাঁচাতে পারেন। ওই ফুল মালা গাঁথার জন্য নয় রে মা, দুনিয়ার সমস্ত কঠিন অসুখের একমাত্র মহা ঔষধ ওই ফুল।
আল্লাহু 12 বছর আগে ওই ফুল একদিন তুই নিজ হাতে তুলে নিয়ে গিয়েছিলি। 100 বছরের মাঝে ওই ফুল তো আর ফুটবে না রে মা। বাবা, তাহলে তুই আমার স্বামীকে আমি বাঁচাতে পারবো না? কেন সে পাগলের মতো চিৎকার করে জ্ঞান হারিয়েছে? বলুন বাবা, বলুন। আল্লাহ বাবা, তোর স্বামীকে বিষলক্ষার বান মারা হয়েছে, আর সেই বিষাক্ত খিলগাথা নরমুণ্ড তোর বাড়ির দক্ষিণে গহীন জঙ্গলে অন্ধকূপে ফেলে দেওয়া হয়েছে। বাবা, সময় ফুরিয়ে আসছে। আজ সূর্যাস্তের আগেই যদি সেই নরমুণ্ডু থেকে বিষাক্ত খিল খুলতে না পারিস, তাহলে তোর স্বামী মৃত্যুর কোলে ঢলে পড়বে। না বাবা, না না, তা হতে পারে না। আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে আপনি বাঁচান বাবা। আল্লাহ মালিক, তারপরেও কথা আছে মা। তোর স্বামী সুস্থ হলেও সে স্মৃতিভ্রষ্ট হয়ে যাবে। অতীত বর্তমান সব কিছু সে ভুলে যাবে, এমনকি তোকেও সে চিনতে পারবে না। কি বলছেন বাবা? তবে তার দেওয়া কোনো বিশেষ চিহ্ন যদি তাকে দেখাতে পারিস, তবেই সে তোকে চিনতে পারবে। অতীত বর্তমান সবকিছুই তার মনে পড়বে, সে স্মৃতি শক্তি ফিরে পাবে। তার তো বিশেষ চিহ্ন? হ্যাঁ মা, তোর হাতের ওই আংটি। যা মা, আর দেরি করিস না, যা। আল্লাহ তোমার কেমন খেলা? কোন খেলা তুমি আমাকে নিয়ে খেলছো? তুমি কি জানো না একজন স্ত্রী তার স্বামীর জন্য কত বড় ত্যাগ হাসি মুখে স্বীকার করতে পারে? আমার স্বামীর জন্য যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, তাহলে এই আগুনে আমি ঝলসে যাব। তবু নরমুন্ডি থেকে গজালি খুলে আমার স্বামীর জীবন রক্ষা করবই।
তোমার ছোবল আমার শরীরে বিষ ধরাতে পারবে না। তুমি জানো না আমার সমস্ত শরীরে আমার স্বামীর পবিত্র পরশ আছে। আগুন যে শরীর পোড়াতে পারলো না, সে শরীর তুমি কেন বিষে নীল করতে চাচ্ছ? দয়া করো, আমার স্বামীকে বাঁচতে দাও, আমার স্বামীকে বাঁচাতে দাও। দয়া করো, আমার স্বামীকে বাঁচাতে দাও। দয়া করো, দয়া করো। পানি আনছে। এ কি? ওই তো শাহজাদা, কিন্তু এই অবস্থা কেন? চলো ওকে গ্রেফতার করে নিয়ে যাই। আরে থাম, খবরটা শাহজাদি আলেকে দিতে পারলে অনেক পুরস্কার পাওয়া যাবে। ইয়া আল্লাহ, রহমানুর রহিম, তুমি রহম করেছো। ইউসুফ ভালো হয়ে গেছে, কিন্তু জুলেখা কোথায়? জুলেখা, মা জুলেখা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, speaking fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last. Now that I've been through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gotta learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day. ওই যে শাহজাদা। তোমরা এখানেই থাকো, আমি ডাকলেই আসবে। বোন, কে তুমি? আমি এক হতভাগিনী, কিন্তু তোমার দুঃখের কথা যা শুনেছি তাতে তোমার দুঃখের কাছে আমার দুঃখ কিছুই না। আমাকে তোমার পায়ে ধুলো দাও বোন। কি করছো বোন? তোমাকে দেখেই বুঝতে পারছি তুমি খুব বড় বংশের মেয়ে। কি দুঃখ তোমার?
আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। তাকে খুঁজতে খুঁজতে আমি আজ ক্লান্ত। আমাকে একটু আশ্রয় দেবে? কেন দেব না? বোন, তোমাকে দেখে আমার বড় মায়া হচ্ছে। না জানি কত রাত কত দিন তোমার আহার নিদ্রা নেই। ঘুম ভাঙার পর তোমার ওই মলিন মুখ দেখলে তোমার স্বামী বড় দুঃখ পাবে। আমি এখানে বসছি, তুমি যাও নদীতে গিয়ে গোসল সেরে এসো। চোখ খুলে স্বামী তোমার সুন্দর মুখ দেখলে খুব খুশি হবে। তুমি তাহলে একটু বসো বোন। দেখো ওর ঘুম যেন না ভাঙে। আমি নদীর ঘাটে যাবো আর আসবো, তুমি কোনো চিন্তা করো না বোন। আচ্ছা। কে তুমি? আমি আলেয়া। আলেয়া? কোন আলেয়া? আমাকে তুমি চিনতে পারছো না? আমি কে? তুমি শাহজাদা ইউসুফ। আমি তোমার স্ত্রী। তোমার কঠিন অসুখ হয়েছিল, চিকিৎসার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। চলো শাহজাদা, প্রাসাদে তোমার মা বাবা সবাই তোমার জন্য অপেক্ষা করছে। প্রাসাদ? হ্যাঁ, ওই দেখো রাজসিপাহীরা তোমার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না, কিছু বুঝতে পারছি না। তুমি এখনো সম্পূর্ণ সুস্থ হওনি শাহজাদা। প্রাসাদে ফিরে চলো, সব বুঝতে পারবে। চলো শাহজাদা। কোথায় নিয়ে যাচ্ছ আমার স্বামীকে? স্বামী? ওগো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার জুলেখা। জুলেখা? এই মেয়ে, কি সব আবল তাবল বলছো? দাসী হিসাবে কাজ করার জন্য তোমাকে আমি অনেক কিছু দিয়েছি, খেতে দিয়েছি, পড়তে দিয়েছি। আরে এখন কিনা তুমি আমার স্বামীকে নিজের স্বামী বলে দাবি করছো? তুমি মানুষ না রাক্ষসী? তুমি এসব কি বলছো বোন? তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। তোমার স্বামী? বজ্জাত মেয়ে লোক কোথাকার! আবার যদি মুখ দিয়ে এই কথা বের করেছিস, চাপকে পিঠে ছাল তুলে ফেলবো। সর এখান থেকে। ওগো, আমি তোমার জুলেখা, আমি তোমার স্ত্রী। এই দেখো আমাদের বিয়ে। কি? কোথায় গেল আন্টি? আমার আন্টি, আমার আন্টি, আমার আন্টি কোথায়? তাহলে কি নদীর কাছে? আচ্ছা, ওই মেয়েটা যা বলছিল। ওর কথা ছাড়ো তো, চলো শাহজাদা। না না, ও যা বলছিল শুনে মনে হচ্ছিল ও যেন মিথ্যে বলছে না। আমার আন্টি, আমার আন্টি। আমি কোথায় পাবো সে আন্টি? শেষকালে আমার একই সর্বনাশ হলো। আমার আন্টি। আমাকে ফেলে দিও না। ওগো, তুমি আমাকে চেনবার চেষ্টা করো। আমি তোমার জুলেখা। এই দেখো, তোমাকে দেখে আমার মায়া হয়েছিল, কিন্তু তুমি এত নিজ।
তোমার যৌবন দেখে আমাকে আকৃষ্ট করতে চাইছো। বলো আমার সামনে থেকে। না ওগো, তখন তুমি আমাকে ফেলে যেও না, একবার মুখ ফিরিয়ে দেখো। এই বুকে একদিন তুমি নিজ হাতে তোমার নাম লিখে দিয়েছিলে, কেন একবার ফিরে দেখলে না? কেন দেখলে না? ফিরে এসেছি, তুই ফিরে এসেছিস বাবা। হায় আমার বুকে আয়। ইউসুফ, বাজান, ইউসুফ আমাকে গ্রহণ করেছে। বড় আনন্দের কথা, বড় খুশির কথা। কিন্তু ফুপাজান, দীর্ঘদিন অনাহার অনিদ্রায় অসুস্থ, ওর বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ মা, যাও ওকে অন্দরমহলে নিয়ে যাও। চলো ইউসুফ, চলো। যা বাবা। বেগম, শাহজাদা সুস্থ হলেই আমি ঘটা করে ইউসুফ আর আলিয়ার বিয়ে দেবো। আর দেরি নয়, আর দেরি নয়। এসো। হুজুর, আমি আপনার খাদেম, খামাখা। কি চাই? কিছুই চাই না, দুটো কথা বলতে এসেছি। কি কথা? আমার ভাবতে অবাক লাগছে শাহজাদা, আপনি এত বদলে গেছেন কেমন করে? যে জুলেখা 12টি বছর আপনার পথ চেয়ে এলো, যে জুলেখা আপনার সুখের জন্য নতুনকে ঝাঁপ দিল, যে জুলেখা নিজের জীবন বিপন্ন করে আপনার জীবন বাঁচালো, সেই জুলেখাকে আপনি কেমন করে ভুলে গেলেন? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তো আপনি বুঝতে পারলে বুঝবেন না, কারণ আপনার চোখ এখন অন্যদিকে। আপনার মতো মানুষের গোলামি করো অন্যায়, গোলামি যদি করতে হয় তারই গোলামি করবো, যার পায়ের ধুলো পবিত্র। আমি আমি তার কাছে চললাম শাহজাদা। খোদা হাফিজ। মারে, আজ কদিন ধরে এই আংটি তুই কোথায় না খুঁজলি? যা পাওয়া যাবে না তা খুঁজে কি লাভ মা? বাবা, ওই আংটি যে আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারে বাবা। মরণ যাকে তোর হাত থেকে কেড়ে নিতে পারেনি, আমার মন বলছে তাকে কেউ তোর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কিন্তু কেমন করে আমি তাকে ফিরে পাবো বাবা? কেমন করে সে আমাকে চিনবে? কেমন করে? কার্যে মনোনিবেশ করেছে। আজকের এই খুশির দিনে আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আমার পছন্দ করা পাত্রী শাহজাদি আলেয়ার সাথে ইউসুফের বিয়ে আমি আগামী মঙ্গলবার মহা ধুমধামের সাথে সুসম্পন্ন করব। বাহি, ওকে কি কারণে গ্রেফতার করে এনেছো? করেন হুজুর, রাজরত্ন কারে কয় আমি তো দূরের কথা, আমার 14 গোষ্ঠীও জীবনে কোনোদিন দেখে নাই। আমি এক গরিব যাইলা। আজ সকালে আমার জালে একটা মাছ ধরা পড়লো, বাজারে লইয়া গেলাম বেচার লাইগা। ওটিতে ফালাইয়া মাছটা কাটতেই দেখি মাছের পেটে একটা আংটি। কার আংটি কেনা জানে? লইয়া গেলাম শেখরার দোকানে। শেখরাই দেখা কয় এটা বলে রাজরত্ন। আমার কথা যদি বিশ্বাস না হয় হুজুর, আপনি নিজের চোখে দেখেন, আংটির গায়ে মাছের গন্ধ অহনো লাইগা রয়েছে। জাহাপানা, এ তো শাহজাদার আংটি। দেখো তুমি ইউসুফ, মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। জুলেখা, জুলেখা! দাঁড়াও ইউসুফ। আলেয়া,
আমার অসুস্থতার সুযোগে তুমি জুলেখার এত বড় সর্বনাশ কেন করলে? কেন মিথ্যের আশ্রয় নিয়ে ছলনা করে তুমি আমাকে জুলেখার কাছ থেকে কেড়ে এনেছো? তোমার আমার বিয়ে হবে। বিয়ে তোমার সাথে? না, বিয়ে আমার হয়ে গেছে। জুলেখা আমার বিবাহিত স্ত্রী, তাকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করব? এ কথা তুমি ভাবলে কেমন করে? শাহজাদা, আমি তোমাকে ভালোবাসি। তোমার মতো পাপিষ্টার মুখে ভালোবাসার কথা মানায় না। তুমি আমার সাজানো ভালোবাসার পৃথিবীটা ভেঙে চুরমার করে দিয়েছো। বলো কেন দিয়েছো? ইউসুফ, এই ভরা দরবারে তুমি যে বেয়াদবি করেছো, জানো তা কত বড় অপরাধ? অপরাধ অপরাধ আমি করি না আব্বাজান, অপরাধ করেছেন আপনি। আপনি একটু নিষ্পাপ প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু আজ আমার আর জুলেখার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, আপনিও না। আমি চললাম আমার জুলেখার কাছে। এই প্রাসাদ ছেড়ে তুমি এক পাও বাইরে যেতে পারবে না। সেনাপতি, শাহজাদাকে গ্রেফতার করুন। আব্বাজান, আজ আপনার সমস্ত সেনাবাহিনীর শক্তি নেই যে শাহজাদা ইউসুফের সামনে এসে দাঁড়ায়। কোনো লাভ নেই, ভয় পেয়ে কোনো লাভ নেই। শাহজাদা আর আসবে না। তুমি এখন আমার, শুধুই আমার। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার মেয়েকে নিয়ে যেতে দেবো না। বাবা ইউসুফ, কি চাচা খবর? কি আছে? জুলেখা কোথায়? বাহার চৌধুরী জুলেখাকে তুলে নিয়ে গেছে। জুলেখাকে তুমি বাঁচাও। বাহার চৌধুরী! বাহার চৌধুরী যাদের ভালোবাসে তাদের এই বুকে স্থান দেয়, আর যাদের ঘৃণা করে তাদের স্থান হয় এই মরণ কুঠুরিতে। তারা এমনি কঙ্কাল হয়ে যায়, কঙ্কাল হয়ে যায়, কঙ্কাল হয়ে যায়। এসে গেছে জুলেখা! 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 আমার জুলেখা কোথায়? তোমার জুলেখা? সে তো মরণের দুয়ারে বাধা আছে। আর আমি বাহার চৌধুরী কথা দিচ্ছি, তোমাকেও আমি সেই মরণের দুয়ারই পাঠাবো। বাহার চৌধুরী সিংহের সামনে দাঁড়িয়ে শিয়ালের চিৎকার শোভা পায় না।
কে সিংহ আর কে শেয়াল তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এখনো সময় আছে, বল জুলেখা কোথায়? খবর জেনে কি করবি? আমি তো তোকে জুলেখার কাছে পাঠাচ্ছি। বল জুলেখা কোথায়? বলবো না। জুলেখা! তুমি তুমি নিজাম না? আমার বন্ধু নিজাম সওদাগর। তুমি আমাকে চিনতে পারছো? পারছি, কিন্তু তোমাকে আমার না চেনে উচিত। তোমার জন্য আমার মেয়ে জুলেখাকে জীবন ভর শুধু কাঁদতেই হয়েছে। কি বলছো তুমি নিজাম? জুলেখা তোমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। কোহিনূরকে হারিয়ে জুলেখাকে আমি কোহিনূর হিসাবে পেয়েছিলাম। কোহিনূর আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি সেই হতভাগা পিতা। দেখুন তো, এই মনিহারকে চিনতে পারেন কিনা? এই তো এই তো এই তো আমার কোহিনূরের গলা সেই মণিহার। আপনি কোথায় পেলেন? আজ থেকে 12 বছর আগে কোহিনূরকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। কোহিনূরকে আমি জুলেখা নামে নিজের মেয়ের মতো মানুষ করেছি। হ্যাঁ, জুলেখাই আমার কোহিনূর। জুলেখা! জুলেখা! জুলেখা কোথায়? আমি মরে যাবো, তবুও বলবো না জুলেখা কোথায়। জুলেখা! জুলেখা!
সুলেখা, ওঠো সুলেখা। ইউসুফ, তুমি আমাকে এমন কোথাও নিয়ে এলো যেখানে কেউ কোনোদিন তোমার বুক থেকে আমাকে ছিনিয়ে নেবে না। তোমাকে আল্লাহ ছাড়া পেতে পেতে কারো ক্ষমতা নেই। তোমাকে আমার কাছ থেকে কে দেয়? প্রেম যমুনার পানি কাটলে কি দুভাগ হয়? কোনো দিনই তা হয় না। তরবারি যত ধারালোই হোক, প্রেম যমুনার পানিকে তা দিয়ে কোনো দিনই দুভাগ করা যায় না। বাবা সুফ, মা জুলেখা, তোমাদের উপর আমি যে অবিচার করেছি তার কোনো ক্ষমা নেই। আজ তোমাদের এই মহামিলনে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোমাদের বোঝাতে পারবো না। এই আনন্দের মুহূর্তে আমি তোমাদের জন্য আর এক মহা আনন্দের সংবাদ এনেছি। মা, তুমি জুলেখা নও, তুমি কোহিনূর, আমার বন্ধু সওদাগর নিজামের কন্যা। তুমি, এই তোমার পিতা। বাবা, কোহিনূর মানে কোহিনূর, আজ এতটা বছর পর আমার অশান্ত বুকটা শান্ত হলো। কোথায় যাচ্ছ বোন? আজ থেকে আমি তোমার ভাই, তুমি আমার বাড়িতেই থাকবে। এসো। ইউসুফের হাতে জুলেখাকে তুলে দেবে না? তুমি না ওর মা। মা, লেখা, আমার জুলেখা। আমাকে তুমি মাফ করে দাও বোন। ইউসুফ, আমাকে তুমি মাফ করে দাও। আরে সব মাপ, সব মাপ। বাপরে বাপরে বাপ, অনেক চোখের পানি ফালাইছেন সবাই, আর দরকার নাই। হাসি মুখে চলেন, এবার প্রাসাদে ফিরা যাই। আমি খামাকা খামাকাই রয়ে গেলাম।